একটা সম্পর্ক যার কোনো ভিত্তি নেই কিন্তু প্রভাব সীমাহীন। সভ্যতার শুরু থেকে আধুনিক বিশ্বে এখন একটি অভিশাপ। এটি শুধু সম্পর্ক নয়, ধ্বংসের নাম। পরকীয়া মানে শুধু গোপন প্রেম নয়, এটি বিশ্বাসভঙ্গ, নৈতিক দ্বন্দ্ব, সামাজিক প্রতিক্রিয়া এবং পারিবারিক বিপর্যয়ের একটি জটিল গল্প। সমাজের চোখ ফাঁকি দিয়ে নিজের আবেগ বাঁচিয়ে রাখার এক নীরব চেষ্টা। কখনো একে ঘৃণা করা হয়েছে, দেওয়া হয়েছে শাস্তি, আবার কোথাও চুপচাপ মেনে নেওয়া হয়েছে। ইতিহাস, ধর্ম, আইন ও সাহিত্যে যুগে যুগে এই নিষিদ্ধ সম্পর্কের উপস্থিতি দেখা যায়। গ্রিক ও অন্যান্য প্রাচীন উপাখ্যানে পরকীয়া কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সামাজিক ও নৈতিক দুর্বলতার প্রতীক। গ্রিক মিথে বহু দেবতাদের মধ্যেই এর উদাহরণ পাওয়া যায়, বিশেষত দেবরাজ জিউস, যিনি বৈবাহিক সীমা অতিক্রম করে অসংখ্য সম্পর্ক স্থাপন করেন। ট্রয় যুদ্ধের কাহিনীতে হেলেন ও প্যারিসের সম্পর্ক একটি ব্যক্তিগত পরকীয়াকে ছাড়িয়ে সভ্যতাগত বিপর্যয়ের সূত্র হয়ে ওঠে। রোমান, মেসোপটেমীয় ও ভারতীয় পুরাণেও পরকীয়াকে দেখা হয়েছে অভিশাপ, সামাজিক ভাঙন, যুদ্ধ ও ধ্বংসের কারণ হিসেবে। পরকীয়ার ইতিহাস মানব সভ্যতার মতোই প্রাচীন। মেসোপটেমিয়া ও ব্যাবিলনে এটি ছিল মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। হাম্মুরাবির আইনে নারী ও পুরুষ উভয়ের জন্যই শাস্তি ছিল কঠোর। মিশর সহ বহু প্রাচীন সভ্যতায় ব্যভিচারের জন্য অঙ্গহানি ও মৃত্যুদণ্ডের নজির পাওয়া যায়। গ্রিক ও রোমান সমাজে পরকীয়াকে অপরাধ মনে করা হলেও ছিল স্পষ্ট দ্বৈত মানদণ্ড। পুরুষের ক্ষেত্রে সহনশীলতা, নারীর ক্ষেত্রে কঠোর শাস্তি। এতেই স্পষ্ট হয় পরকীয়া শুধু নৈতিক প্রশ্ন নয়, এটি কখনো ক্ষমতা ও শ্রেণীর প্রশ্ন। ধর্মীয় দৃষ্টিতে পরকীয়া কঠোরভাবে নিষিদ্ধ। বাইবেলে ব্যভিচার নিষেধ, কোরআনে ব্যভিচারের কাছেও যেতে মানা, হিন্দু ধর্মগ্রন্থে একে পাপ বলা হয়েছে। তবু ইতিহাস বলে নিষেধ যত কঠোরই হোক, মানুষের আবেগ সেই সীমা অতিক্রম করেছে। সময় বদলেছে, আইন বদলেছে, কিন্তু পরকীয়া থামেনি। আধুনিক যুগে এটি আরও জটিল হয়েছে। মিডিয়ায় তারকাদের বিবাহ বহির্ভূত সম্পর্ক যেমন শিরোনাম হয়, তেমনি নীরবে সাধারণ ঘরেও চলে একই গল্প। জরিপ বলছে অনেক মানুষই জীবনে অন্তত একবার পরকীয়ায় জড়ানোর কথা স্বীকার করেছেন। এটি আজও বিবাহ বিচ্ছেদের বড় কারণ। প্রযুক্তি এই বাস্তবতাকে আরও ত্বরান্বিত করেছে। মেসেজিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া, গোপন চ্যাট। একদিকে কেউ একে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যায়, অন্যদিকে বহু সমাজে এটি এখনও সম্মান ও পরিবারের তীব্র প্রতিক্রিয়া ডেকে আনে। এই দ্বন্দ্বের মাঝেই ভেঙে যায় সম্পর্ক, পরিবার আর কখনো কখনো জীবনও। ভারতে বিয়ে পবিত্র বন্ধন হিসেবে বিবেচিত, তবু নগরায়ন, কর্মব্যস্ততা, দূরত্বের দাম্পত্য এবং প্রযুক্তি এই প্রবণতাকে উস্কে দিয়েছে। পরকীয়াকে কেন্দ্র করে ভারতে হত্যা, আত্মহত্যা ও পারিবারিক সহিংসতার বহু ঘটনা সামনে এসেছে। 2018 সালে ভারতের সুপ্রিম কোর্ট দণ্ডবিধির ধারা 497 বাতিল করে পরকীয়াকে ফৌজদারি অপরাধের তালিকা থেকে সরিয়ে দেয়। আইন বদলালেও বাস্তবতা হলো পরকীয়া এখনও বিবাহ বিচ্ছেদের বড় কারণ এবং সামাজিক অস্থিরতার উৎস। বাংলাদেশে পরকীয়া তীব্রভাবে নিন্দিত হলেও বাস্তবে এর উপস্থিতি অস্বীকার করা যায় না। শহর ও গ্রাম দুই জায়গাতেই এই সম্পর্ক গোপনে গড়ে ওঠে। আইনগতভাবে বাংলাদেশে এখনও দণ্ডবিধি 1860-এর ধারা 497 বহাল আছে। এই ধারায় পরকীয়াকে অপরাধ বলা হলেও বৈষম্য স্পষ্ট, শুধু পুরুষ অপরাধী, নারী নয়। মনোবিজ্ঞানীরা বলেন পরকীয়ার পেছনে থাকে আবেগ, অবহেলা, অভিযোগ, যোগাযোগের অভাব, দাম্পত্য একঘেয়েমি ও ব্যক্তিত্বগত দুর্বলতা। কেউ কেউ সম্পর্কের ভেতরের শূন্যতা পূরণ করতে গিয়ে বাইরের আশ্রয় খোঁজেন। সমাজবিজ্ঞানের চোখে পরকীয়া ব্যক্তিগত বিষয় নয়, পরিবার ভাঙলে সমাজও দুর্বল হয়। পরকীয়ার সবচেয়ে বড় ক্ষতি হলো বিশ্বাস ভেঙে যাওয়া। যিনি প্রতারণার শিকার হন তিনি মানসিক আঘাত, বিষণ্ণতা ও আত্মবিশ্বাসহীনতায় ভোগেন। এই ক্ষতি শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকে না, তার প্রভাব পড়ে পুরো পরিবারের ওপর। সন্তানের ক্ষেত্রে এই আঘাত আরও গভীর হয়। কলহপূর্ণ পরিবেশ ও দাম্পত্য ভাঙন শিশুর মানসিক বিকাশে দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে। তারা বড় হয় ভয় ও অবিশ্বাসের ছায়ায়। পরকীয়ার ফলে সমাজে বাড়ছে অসম প্রেম ও অনিয়ন্ত্রিত শারীরিক সম্পর্ক। পরিবারকে ঠেলে দেয় গভীর সংকটে। চাপ, অপমান ও সামাজিক বিচ্ছিন্নতা সইতে না পেরে কেউ কেউ আত্মহননের পথ বেছে নেয়। কোথাও কোথাও এই সম্পর্কের জেরে জন্ম নেয় সহিংসতা, অপরাধ এবং চরম মানবিক বিপর্যয়। বিশ্ব সাহিত্যে পরকীয়া বারবার এসেছে মানবিক আকাঙ্ক্ষা ও সামাজিক শান্তির দ্বন্দ্ব হিসেবে। আজকের সমাজে পরকীয়া আরও দৃশ্যমান। এটি কোনো একক মানুষের প্রতিচ্ছবি নয়, এটা ভালোবাসা বিসর্জনের উপাখ্যান, নিজেকে খুঁজতে গিয়ে অন্যকে হারানোর গল্প।